Just a minute, man. You want to fight? I have some problem. Just a minute, please. No. হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাট্টিমা টিম টিম। কেমন আছো ভাইয়া? ভালো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। বিপ্লব ভাই এসব কি? বিজয় আমার ছোট ভাই, আমার আসতে দেরি হয়েছে আর অমনি তোমাদের সাথে শুরু করে দিয়েছে। সরি ছোট ভাই। নেভার মাইন্ড, আই লাইক ইট। চলো ভাইয়া, চলো। চল। তুমি যাই বলো ভাইয়া, তোমার স্ট্যান্ডার্ড ফ্রেন্ড গুলো খুবই বেআইনি কাজ করে। আরে ভাই, আমার ব্যাগ আমি মাথায় করে নেই, নয় কুলি দিয়ে নেই। তাহলে তোদের কি? তুমি আর একটু পরেলেই দিয়েছিলাম 12টা বাজিয়ে। ভাইয়া ভাইয়া, মনে হয় হার্ট অ্যাটাক করেছে। ধর, হাসপাতালে নিতে হবে। কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছেন। মাইল আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই আসলে তুমি করোটা কি? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। মামা, আগুনে এত গরম। ও মামা, 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 কতদিন তোমার দেখি না। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো মামা? আমি তো আছি বাজার দর। বাজার দর মানে? বুঝলে না, খাইলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, কোন রকম আছে আর কি। চলো 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 চলো। তা একটা চেষ্টা করে দেখবো নাকি? কোনো লাভ হবে না ভাগিনা, আমার কপালে বিয়া শাদী নাই। সারা জীবনে একবার শুধু একজন মহিলা বলল আপনার হাতটা দেন। হাত আগে দেখি উনি ইঞ্জেকশনের সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছেন। আই মিন নার্স। হাইসো না ভাগিনা, হাইসো না। এই আমার কথা বাদ দাও, এইবার তোমরা দুই ভাই মিলে বিয়া করো, ঘর সংসার করো, আর আমি মসজিদে গিয়া আজান দেবো, আর তোমাকে বউগু হাতে রান্না বান্না খাইয়া ঘুমানো। আগে ভাইয়াকে বিয়ে করাও, তারপর তো আমার কথা। তা ভাইয়ার জন্য মেয়েটা দেখেছো? মেয়ে দেখবো কি, ও যে কি ধরনের মাইয়া পছন্দ করে আর করে না তাই তো বুঝি না। অত বোঝাবুঝির দরকার নেই, যাকে ভালো লাগবে তাকেই নিয়ে আসবো। কার জন্য? কার জন্য আবার? ভাইয়ার জন্য। সন্দেহজনক কেস মানে? এইটা হইল নিজের পাতে লাগবো সেটা তো বলতে পারে না, তাই অন্যদের দেখাইয়া কয় ওই ওইখানে একটু আলু দে। আমার বিয়া, বিপ্লবের বিয়া, এসব আলাপ তো সন্দেহজনক। এই ব্যাপার কি ভাগিনা? কি শহরে কোনো ডিস্কো রানির খপ্পরে পড়ো নাই তো? কি যে বলো মামা, আরে শহরের মেয়েগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়াল মেয়ে। কি সেটা কি বুঝো না? দেখলে মনে হয় বিদেশি নে। আমি চাই 100% বাঙালি, মনে প্রাণে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। এবার মাল ছাড়ুন। মাল? টাকা টাকা। টাকা? কিসের টাকা? কচি খোকা কিছু বোঝে না। এই যে এতক্ষণ আমার ছবি তুললেন, এগুলো দিয়ে তো তেল, সাবান, পাউডারে পাবলিসিটি করবেন। কার সারা মাল কামানো। আমার টাকা কোথায়?
ছাড়ুন, মাল ছাড়ুন। দেখুন, আপনার সামান্য একটু ভুল হয়েছে। আমি কোনো পাবলিসিটির জন্য ছবি তুলিনি। ছবি তোলা আমার শখ। আহাহাহা, আমার ছবি তুলে আপনি শখ মেটাবেন, আর আমি বুঝি সে অংশে যে আপনার সামনে পোজ দেব? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। খুব বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। বিনা পারমিশনে কোনো মেয়ের ছবি তোলা কতখানি অন্যায়। সঙ্গতে টাকা দেবেন না, আমি লোক ডাকবো। এ ভাই, সরি সরি সরি, দিচ্ছি দিচ্ছি। টাকা কোথায় গেল? এই নিন টাকা। থ্যাংক ইউ। আই লাইক ইট। ঝুমুর, তুই কি আমার মায়ের না মা? সারা থেকে থেকে এসব বানাস, সকালে ঘুরে ঘুরে বিক্রি করস, তারপর সারাদিন আবার ঝিনুক করাস। এত পরিশ্রম করলে তুই তো বাঁচবি না মা। কে বলেছে আমি পরিশ্রম করি? আমি তো সারাদিন ঘুরে ঘুরেই বেড়াই। ও বাবু, শুয়ে বসে খাই, আর তুই এত কষ্ট করস? বাবা, আবার যদি তুমি ওসব কথা বলো, আমি কিন্তু তোমাকে নিয়ে এই শহর থেকে চলে যাব। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আর এইসব কথা কম না। কিন্তু আমার তো আসল কাম এখনো খাওয়া হইল না। আমি তো প্রায়ই ও বাড়িতে ঢোকার চেষ্টা করি, কিন্তু দারোয়ান বেটা কিছুতেই ঢুকতে দেয় না। স্যার, মালা নেবেন স্যার? কি তোমার মালাগুলো নেবেন স্যার? কটা দেব? সবগুলো সবগুলো? সবগুলো 750 টাকা। 1500 টাকা দিব। কেন 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 এত বেশি দেবেন কেন? যতক্ষণ ঘুরে ঘুরে মালা বেচবে ততক্ষণ আমার পাশে বসে গল্প করবে, তাই। সে হারা দেখে তো মনে হয় একেবারে জেন্টলম্যান। Of course. স্বভাব চরিত্র এত খাচ্ছই রাখেন। চমৎকার। জানো, সব মেয়েদের মুখে বকাঝকা মানায় না, তোমার মুখে চমৎকার মানিয়েছে। আমি খুব খুশি হয়েছি। চলো ওই ঝোপের আড়ালে গিয়ে বসবো, নরম বালির উপর ইচ্ছে করলে শোয়াও যাবে। যা দুষ্টু। একটু দাঁড়ান। সাংবাদিক, নিজের কাজ কর। বলছি তো, এটাই আমার কাজ। এই বেটা, এখান থেকে যাবি না, চর থাপ্পড় খাবি। দুটোর একটাও না। কি? জি, আপনাদের এই দৃশ্যটা সম্পূর্ণ না তুলে আমি এখান থেকে যাচ্ছি না। আর সরতাপ্পর ওটা তো একেবারেই সম্ভব না। আচ্ছা, তাহলে কিল ঘুষিকা। এই সালা ভীমরতিরা ছাড়িয়ে দে তো। Just a minute, just a minute. I have some problem. ওকে মেরে ফেল। I like it. Do you like it? I don't like it. কাকে খুঁজছেন? চামচা, ও লোক ভাগ গিয়া। আরে ওস্তাদ, দারুণ দেখালে তো। লা লা লা। আবার ভাব নিচ্ছে।
হয়েছে হয়েছে, এই নাও এবার কটা ছবি তোলো, আমি পোজ দিচ্ছি। আজ তো ছবি তুলতে পারবো না। ভয় নেই বাবা, আজ আমি পারমিশন দিচ্ছি, তোলো তোলো। দুঃখিত, সম্ভব না। কেন? কারণ আমার কাছে এখন টাকা নেই। আর টাকা লাগবে না, একদম ফ্রি। আচ্ছা, সেদিনের ছবি না দেখেই ছবি তুলতে বলছো? যদি পচা হয়? হতেই পারে না। কি করে বুঝলে? দাদি দেখে, তোমাকে তো আমি ওস্তাদ মেনেছি। তোলো না ওস্তাদ। এই, ওস্তাদ দেখে আমাকে বুড়ো বানানো হচ্ছে? তাহলে তুমি কি? আমি ছাত্র। আর আমি ছাত্রী। হয়েছে হয়েছে, এটা কি পাঠশালা নাকি? ছাত্র ছাত্রী, তোলো তোলো ছবি তোলো, আমি পোজ দিচ্ছি। সালাম স্যার। তুমি একা যে, ওরা কোথায়? ওনারা আসেন নাই স্যার। আসে নাই মানে? জি মানে আমরা যাইনি বলে রাগ করে আসেনি? জি জি জি- জি না। এত বছর পর দেশে আসছে, আমি এত করে বললাম সবাই মিলে যাই, তা না, ম্যানেজারকে পাঠিয়েছে। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। ওরা উঠেছে কোথায়? স্যার ওনারা তো বাংলাদেশে আসেন নাই। কেন? কেন আসেন নাই তা আমি কি করে বলবো স্যার? তুমি ঠিকঠাক মতো খবর নিয়েছিলে তো? স্যার এত বছর আপনার সাথে কাজ করি, ঠিক মতো খবর না নিয়ে আপনার কাছে কোনো কথা বলতে পারি? ওনারা যেই ফ্লাইটে আসার কথা ছিল তার আগে পিছে যত ফ্লাইট আছে সব ফ্লাইটের খবর নিছে, ওনারা আসেনি নাই। কিন্তু চিঠিতে যে লিখলো। স্যার হয়তো কোনো কারণে দেরি হইতাছে, একটু ধৈর্য ধরেন, চলে আসবে। সর্বনাশ! কি হলো? অ্যাপয়েন্টমেন্ট লেটারে বাবার নাম তো ভুল লিখেছে। ওরা ভুল লেখেনি, আমি তো অ্যাপ্লিকেশনের মধ্যে এই নামটা দিয়েছিলাম। কেন ভাইয়া? কারণ আছে। এমন কি কারণ যে বাবার নাম বদলে দিলে? এখন তোকে বলা যাবে না, পরে বলবো। রাগ করলি? আজ তো চাকরির প্রথম দিন, রাগ করিস না ভাই। আমি তোকে অনেক ঘটনায় বলিনি, সময় হোক সব বলবো। চল তোকে অফিসে নামিয়ে দিয়ে আমি স্ট্যান্ডে যাব। ভাইয়া, আমি এখন বড় হয়েছি, তুমি নিশ্চিন্তে আমাকে সব বলতে পারো। বড় হয়েছিস? লম্বায় তো অনেক বড় হয়েছিস, কিন্তু আমার কাছে তুই যে এখনো পিচ্ছি। ভাইয়া, আমি পিচ্ছি না। আচ্ছা পিচ্ছি না, ঠিক আছে। হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। চল চল চল। চলো চলো। কি এখানে নিয়ে এলে কেন? একটু বসুন ম্যাডাম, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। আমার টাকা? ও, ওটা টাকা তোমার টাকা হয়ে গেছে। জি না, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি, নিজে নিজে হোটেল খুঁজে নিন। এই, শোনো 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 না। বাস না গি মামা আর খাইছি। মামা টাকাগুলো দাও তো। কিসের টাকা? এই যে কতক্ষণ আগে যে তোমাকে টাকাগুলো দিলাম। আরে মনে ওই টাকা তো আমি তো গুণ। হাই ডার্লিং। ওয়াও, ভেরি গুড। অন্য কোন হোটেলে আর দরকারই নেই, আমি আমি এখানেই থাকবো। বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমি বিরিয়ানি খাবো। এই এই হোটেলটাই ভালো, যাবার আগে খাবার রেডি। কি মজা! রাম খাবো। মামা একটু বাইরে চলো প্লিজ। এই এই ভাগিনা, এই পাগিটারে কোথায় ধরে আনলি? এই সেই গেস্ট, হ্যাঁ, যাকে আমি কোটিপতি ভেবেছিলাম, আসলে ও একটা বদ্ধ পাগল।
এখানে আমি কেন? ওর টাকাটা ফেরত দিয়ে হ্যাঁ। ওকে বিদায় করার জন্য। উরি, কিন্তু যে পাগলামি শুরু করেছে, এখন কি করে বলো তো মামা? সহজে বিদায় হবে বলে তো মনে হয় না। তাহলে দেখি পটায় পটায় যদি ভাগানো যায়। ও যদি যেতে না চায়? হ্যাঁ, তাহলে তো মহা মুশকিল। তিনটে ব্যাচেলার মধ্যে এমনকি যুবতী মাইয়া, এই পাড়া পড়শি দেখলে তো সর্বনাশ হয়ে যাবো। এখন কি হবে মামা? তুই জানিস না। চুপ, এদিকে, 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 চলো, এদিকে, চলো। এদিকে। মামা হ্যাঁ, এখন কি হবে? কিছুই হবে না, বসে বসে পাহারা দিতে হবে। বিজয় আসুক, তারপর একটা ব্যবস্থা করব। তাই বলে এখানে বসবে নাকি? ওঠো, বাইরে চলো। ও হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন, আপনি যখন অফিসে জয়েন করেন তখন আমি ছিলাম না। কাজকর্ম সব বুঝে নিয়েছেন তো? জি স্যার। ঠিক আছে, আপনি এখন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা খাবার দাও। মামা, মামা, মামা। কি রে, কি হয়েছে? ওকে। আরে আরে, ঘটনা কি? মেয়েটাকে? আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তার ও ভাগ্নি। আচ্ছা আচ্ছা। ধাত্রী মামা, ইয়ার কি বেরো না তো, বলো না মেয়েটাকে। ইয়ে কে মালুম কেন? তুই কি আমার দোস্ত? হাই, মাইয়াটা নিজে বলেছে আমেরিকার প্রেসিডেন্ট তার মামু। ইয়ে, পাগল নাকি মেয়েটা? ফুল ফুল পাগল। তাও এখানে এলো কোত্থেকে? তোমার ভাইয়ের উপর আসর কইরা এখানে নাজিল হইছে। বেশি চিনাচিনি করো না, ঘুম ভাঙলে কি দেখি কইরা ভালো তা ঠিক নাই। ইয়ে, এই, ভাইয়া কোথায়? খবর নিতে গেছে কোন জায়গা থেকে ভাগ্য আইলো কিনা। বিজয়, তুই এখানে বসে আছিস কেন? কি করব? তুমি কাকে বাসায় রেখে গেছো? কেন? কি করেছে? আমাকে বাইরে বের করে দিয়ে মামাকে নিয়ে ভেতরে কি যেন করছে। হ্যাঁ, চল তো দেখি। ও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, পাগলের হাতে কিন্তু ডান্ডা। তোরা কই গেলি রে? আমার এই কি হচ্ছে? তুমি এসে বলেছো? কোথায় ছিলে এতক্ষণ? জানো, এই লোকটা না একদম পচা, একটু নাচতে পারে না। একটু একটু পারছি তো। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। এই এই, মেয়েদের বেডরুমে তোমরা কি চাও? যাও, বের হও না। যাও 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 আমার চুল। বাবা রে, পাই না, এখন কি হবে রে? ভাইয়া, ওই পাগড়িটাকে তুলে পুকুরে ফেলে দিয়েছ। কি ও কি? সকাল হোক, তারপর একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। মামা, আজ রাতটা তিনজন একসাথে বিদায়। চল না ভাই? ঠিকই আছে, চল যাই। আচ্ছা চলো। গরমে তিনজন। কি? এদিকে এদিকে।
জানলি কেমনে? ও কন কি মুই মারতে যামুগা? এত বছর এক লগে উঠছি বইছি খাইছি লইছি, মুই মারতে যামুগা? হালার বহালায় বউর লোকে ঝগড়া করছিয়া গলায় দড়ি দিয়েছে, হ্যাঁ মোর দুয়ারের সামনে। বহু লোকে ঝগড়া করছে, তুই জানলি কেমনে? ও আর সন্দেহ করতে আসছি, নাইলে মরবে কে? লাশটা গুম করার ব্যবস্থা কর। হ্যাঁ গেল কই? মামা বিজয়, বিজয় তুমি দেখো, মামা শোনো না, আপু বিদায় হয়েছে। মানে পাগলি পালিয়েছে? বাঁচা গেল, আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে। এই বলছে তা চিন্তা আমার হাত দুগুন্ডি হল ধ্বংস হইতেছে, আমার ধরতে হইব না। তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। কি হয়েছে মামা? মামা বিজয় থেকে কার সাথে দেখা হবে না, একটা ভাড়া নিয়েছি। এটা যে মোটেল তোমাকে কে বলেছে? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি কথা বলছো। এই মোটেলে তিনটে ব্যাচেলার ছেলে থাকে, তাদের সাথে তোমার কি দরকার? তিনটা ব্যাচেলারের মধ্যে তুমি করতে গেলে? ঝগড়া করো না, একটু শান্ত হও। আমি শান্তই আছি, ওই তো গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করছে। এই মেয়ে, বাজে কথা বলবে না কিন্তু। তুমি আমাকে চেনো? চিনলে কি তোমার সাথে কথা বলতে সাহস পেত? তোমার মামার পরিচয় দিলে তোর জবানি বন্ধ হয়ে যেত। কিন্তু তুমি কে? ভাইয়া ওর নাম ঝুমুর, ঝিনুকের চুড়ি মালা এসব বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তুমি আমার সাথে চলো। এই ভাইয়া এদিকে এসো। তুমি হঠাৎ আমাদের বাড়িতে এই সকালবেলায়? কেন, অন্যায় হয়েছে নাকি? আমি কি তাই বলেছি নাকি? না তা বলনি, কিন্তু তোমার প্রশ্ন শুনলে সেরকমই মনে হয়। আসলে গত কয়েকদিন ধরে তোমাকে সাগর পাড়ে দেখছি না, তো ভাবলাম অসুখ টসুখ করলো কিনা, তাই দেখতে এলাম। আর এসেই পড়লাম এক মহিলা দারোয়ানের খপ্পরে। কেউ? ওর নাম মৌ, সম্ভবত কোনো বড় লোকের আত পাগল মেয়ে। আত পাগল মানে? ও তো ফুল পাগল। তা এখানে এলো কি করে? তোমাদের কি হয়? আমাদের কি হবে? ওর মামাকে জানো? আমেরিকার প্রেসিডেন্ট ডাব্লিউ বুশ। ওরা হাসছে কেন? নিশ্চয়ই কোনো মজার কথা হচ্ছে, তাই হাসছে। আমিও হাসবো, আমাকে একটু মজার কথা শোনাও না। আমি শোনাই। বড়দের মাঝে কথা বলতে হয় না, তুমি চাও তো খোকা? কি? আমি খোকা? মুরব্বিদের মুখে মুখে কথা। যাও যাও, ঘরে যাও, তুতে ভাত খাও। যাও 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 যাও। আমার ছবিগুলো কেমন হয়েছে? পেটের মতো। কি? আরে না না না, মহারানীর মতো। কি হলো না? কি? প্রথমবারের মতো কি বলা। আই লাইক ইট। এই ওরা তো কি কথা বলছে? ভালোবাসার কথা। আমিও ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা বলতে হলে কাউকে ভালোবাসতে হয়। তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে? কসুর মতো ভালোবাসে। ভাগিনা, ওই পাগলির প্রেমে পড়িস না। ওর ভালোবাসা হবে কাঁচা মরিচের মতো ঝাল। শোনো, ওই বাচ্চাটার কথা শুনো না। আমি আমি তোমাকে কাঁচা মরিচের মতো না, চিনির মতো ভালোবাসি। খুব মিষ্টি। কি? হ্যাঁ? ও তাহলে 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 লবণের মতো ভালোবাসি। হ্যাঁ? এই আসবো স্যার? আসো। বসুন। উনি কে? সাত্তার সাহেবের স্ত্রী। স্যার, গত 4 দিন যাবত আমার স্বামী বাসায় ফেরেনি। বলেন কি? আমরা তো ভাবতাছি বউ বাচ্চা নিয়ে মনের আনন্দে হাওয়া খায় বেড়াইতেছে। গেল কই? সেদিন সন্ধ্যাবেলা বাইরে গেল, বলল ঘুরে আসি। তো এখনো ঘুরতেই আছে? ঘুরতেই থাক, বেশি হলে আর 1 সপ্তাহ দেখবো, তারপরে এই চাকরি নট। স্যার, আমার মনে হয় ব্যাপারটা পুলিশে ইনফর্ম করা উচিত। এইটা কি তোমার বিভাগ? মানে স্যার, আমি বলছিলাম সাত্তার সাহেবের তো কোনো বিপদ আপদ হতে পারে। বিপদটা আমি দেখতাছি, তুমি আপদটা বিদায় করো। জি স্যার।
আপাকে আপাকে বিদায় দিয়ে আসো। জি চলুন। ঝামেলা তো দেখি দিন দিন বাড়তেই আছে। এই ছেলেটাকে হুদাহুদি লম্বা, মাথায় আবার ছোট চুল, দেখলেই ডিবির লোক মনে হয়। উফ, এই কই গেল? ও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। এবার তাকাও। এবার হাসো। আমি তো বললাম এটা আমার পক্ষে সম্ভব না। ব্যাস, দ্যাটস এনাফ। কি খবর গিয়াস? দারুণ খবর। এই দেখ। কোথায় আছে মেয়েটা? আমি কি করে বলবো? আমার স্টুডিওতে একটা ছেলে প্রিন্ট করতে দিয়েছিল। দেখি তুই যাকে খুঁজছিস তার ছবি। ছেলেটা কে? একজন শখের ফটোগ্রাফার, নাম বিজয়। থাকি কোথায়? এই শহরে নতুন এসেছে। স্লিপে অবশ্য ঠিকানাটা দেয়নি, তবে বলেছিল কলাতলির ওইদিকে থাকি। দেখতে সুন্দর, লম্বা। বিজয়? আমার কি মনে হয় জানো, তোমার ভাইয়া ওই পাগলির প্রেমে পড়েছে। কি করে বুঝলে? তুমিই তো বললে মেয়েটা যে হারে জ্বালাতন করছে, তোমার ভাইয়া কিছুই বলছে না। সে নাকি কাজকর্মেও ঠিক মতো যাচ্ছে না। তুমি কি তোমার কাজকর্ম ঠিকভাবে করছো? পারছি না তো, সারাক্ষণ মনে হয় তুমি আমার পাশে পাশে হাঁটছো। তাই? আর তুমি সকাল সন্ধ্যা অফিস করে বেড়াচ্ছ। অফিসে গেলে তো আমার কথা ভুলেই যাও। আচ্ছা, আমার অফিসের ওয়েস্ট পেপার বক্সটা দৈনিক 2 বার পরিষ্কার করে পিয়ন। কেন জানো? কেন? কারণ অফিসে কাজ করতে গিয়ে নোটশিটে প্রতিদিন এক ঝিনুকালির চেহারার বর্ণনা লিখি, তার হাসি লিখি, খেপে গেলে কেমন লাগে সেসব লিখি। হুঁশ ফিরে এলেই ওগুলো ছিঁড়ে ফেলি। কি? আমার কথা লিখে ছিঁড়ে ফেলে দাও? তো আমার চেম্বারে বাঁধিয়ে রাখবো, যাতে করে বস দেখে আমার চাকরিটা নট করে দিতে পারে। আমি কি তাই বলেছি নাকি? ওগুলো লুকিয়ে এনে আমাকে দিলে তো পারো। কি করবে ওগুলো দিয়ে? সারাদিন দেখবো, সকাল সন্ধ্যা দুপুর সব সময় ওই লেখার মাঝে তোমাকে খুঁজবো। সারাদিন এসব নিয়ে ব্যস্ত থাকলে তোমার কাজের কি হবে? গুলি মারো কাজে। তুমি কাছে থাকলে আমার আর কিচ্ছু চাই না। আই লাইক ইট। আই লাইক ইট। আশ্চর্য, এ ছবি এখানে। স্ট্রেঞ্জ, আমি তো কিছুই বুঝতে পারছি না। পাগলিটার ছবি দেখে তুমি এমন করছো কেন? হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে। আহা, তুমি বুঝতে পারছো না, এই ছবিগুলো আমার তোলা। কি? আরে হ্যালো, তুমি? জি, তোমার তোলা ছবির ওই মেয়েটিকে আমি খুঁজছি। দারুণ ব্যাপার তো, বালির মধ্যে মেয়ে খুঁজছো, তা পেয়েছো নাকি? এই বেটা, ফাইজলামি রাখ। মেয়েটি কোথায় বল? আমি কি করে বলবো? আমি একজন শখের ফটোগ্রাফার, তাই না গো? হ্যাঁ গো। কত জায়গায় কত মানুষের কত প্রকৃতির ছবি তুলি, আমার কি তা খেলা আছে নাকি? তার মানে বলবি না? আরে মনে থাকলে তো বলবো। আচ্ছা ভাই, তুমি কি শুধু মেয়ে মানুষ খুঁজেই বেড়াও? সেদিন এই মেয়েটির পেছনে লেগেছো, আজ আবার একে খুঁজছো, ঘটনা কি? দেখ, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি জানতে চাই তুই বলবি কি না। আমি তো বলেছি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তারপরে বলছি আমি জানি। তোমাকে বলবো না, কি করবে? বলবি না? না। বলতে তোকে বাধ্য করব। সেদিন তিনজন চামচা দিয়ে ধোলাই খেয়ে গেলে, আজ আমার একাই বলছে বাধ্য করাবে। আজ আমি একা নই, আরো আছে। আরো আছে? কোথায়? প্লিজ বিজয়, মারামারি
করো না, চলো আমরা এখান থেকে চলে যাই। প্লিজ লক্ষ্মী, মারামারি করো না। ওকে, মারামারি করবো না। দেখুন ভাই স্যান্ডম্যান, আই মিন বালির মানুষ, আমি সাধারণ মাটির মানুষ। আজ মারামারি করা যাবে না, আমার প্রেমিকা বারণ করেছে। জাস্ট মিনিট, জাস্ট মিনিট, আই হ্যাভ সাম প্রবলেম। গেল রে। দেখো আমি কিন্তু মারামারি করিনি, কথা রেখেছি। কি হলো? এই মারার আগে পড়ে যাচ্ছ কেন? আমাকে চোখ রাঙাচ্ছ কেন? আমি তো মারিনি, ও মেরেছে, ওকে মারো, যাও। দেখো অনেক হয়েছে, আর মারামারি করো না, চলো যাই। আমি তো মারামারি করছি না। জানু রে, জানু রে, তুমি কেন মারো রে? দেখেছো লাজ লজ্জা আছে এদের? সেদিন মার খেলো আমার হাতে, আজকে আবার কি? কাবাডি 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 জানু রে, জানু রে। ভাই আর কাবাডি খেলবেন না? প্রেমিক বাহাদুর, আরে 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 কি হচ্ছে? কাবাডি খেলার মধ্যে আবার ছুরি চাকু কেন ভাই? চুপ কর বেটা, মেয়েটির ঠিকানা বলবি না একেই ঠিকানা করে দেবো। না না ভাই, অনেক হয়েছে, বিয়ের আগে আমাকে বিধবা করবেন না ভাই। দিচ্ছি ঠিকানা, দিচ্ছি, এই নিন ঠিকানা। মোর খোদা, এত বড় চাকু! নাও দাও, নখ কাটো। গুরু 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 গুরু, যা খেল দেখালে, এক ঘুষিতেই চাপার হাড্ডি শেষ। নাম আমার কোনো দোষ নেই, কসম। পাঁচবো না, হবে না, এরপর 10 দেবো। চলো। আমারও চিনবেন না, পেপারে বিজ্ঞাপন দিয়া যারে খুঁজতেছেন সে এখন আমার কাছে। আপনি শিওর? 100% শিওর, ওই মেয়ে এখন আমার কাছে। কিন্তু আপনি যে 10 লাখ টাকা দিবেন এটা শিওর তো? 100% শিওর। ওই মেয়েকে আমার হাতে তুলে দিলে 10 লক্ষ টাকা পাবেন। বলুন আপনাকে কোথায় পাবো? বিকাল 5টায় ওই ঝাউ তলার মোড়ে আসবেন। আমি একটা বাজারে বেগলে দাঁড়িয়ে থাকুন। আমার মাথায় একটু চুল কম, আবার টাক্কো বাইবেন না। টাকা কিন্তু পুরা 10 লাখ টাকা চাই, সব করকরা নোট, চিরা ফাটা আনবেন না কিন্তু, তাহলে কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই বলদা, কিছু না বলে কই যাস? তোমার কামে সারা জীবন তো বলদই কইলা, এইবার দেখবা বলদের কাম। বিজয়, বিজয়, কি হয়েছে ভাইয়া? মৌ কোথায়? এই তো এখানে, ওই তো। আমি তোমার চোখের কাছে। শ্বশুর এলো। আরে কি করছো? আমি গান গাবো। এই থামো, এই যে। আস্তে আস্তে নামেন, দেন ব্যাগটা আমার কাছে দেন। আরে অনেক টাকা তো, গন তুইব না, এখন মনে হয় টাকাগুলো আমার, আর দেন না। টাকাগুলো সময় লাগবে না, এমন কোন কেন দেন না। আচ্ছা আমার কথা বিশেষ না, আপনি যত কম কেন কেন কি মামনি বাড়ি ভাড়া কে দিল? মৌ, বিপ্লব, বিজয়, করে তোরা খাইছে আমারে। ভাই টাকা ফেরত দেন না, তাইলে শোকে ভরে যাবো, একটু ধৈর্য ধরেন। মৌ,
বিজয় হ্যাঁ দেখাইতে আমার রে ভাই কি তালা খোল ভাইয়া নিয়ে এসো এসো মামা 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 বিজয় জলদি ডাক্তার নিয়ে আয় যা ডাক্তার আনতে হবে না এই ওষুধ আর ব্যান্ডেজ গুলো এক্ষুনি নিয়ে আসো হারি গো গো ও মাই গড পালস এই কি হচ্ছে লাগছে তো এই কি এরকম করছো কেন অমন করে কি দেখছো কে তুমি ও কি কথা এত বছর একসাথে ঘর করছে আর এখন বলছো কে তুমি কি উদ্দেশ্যে আমার পেছনে লেগেছ কি ভাবো আমাকে কচি খোকা একটা পাগলি অভিজ্ঞ ডাক্তার মতো প্রেসক্রিপশন লেখে কি করে দেখো মেয়ে তুমি যদি তোমার সবকিছু খুলে না বলো তাহলে তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দেব কি বলবে আমাকে বলবো সব বলবো আমার নাম সাদিকা পারভিন মৌ বাড়ি কক্সবাজার চন্দ্রবিলেতে সেখানেই বড় হয়েছি ডাক্তারি পড়ছি হঠাৎ করে 2 সপ্তাহ আগে বাবা বললেন দেশে যাব জিজ্ঞেস করলাম দেশে তো আমাদের কেউ নেই বাবা কোথায় যাব বাবা বললেন গেলেই দেখতে পাবে গত 12 তারিখে লন্ডন থেকে ঢাকা এসে নামলাম 2 ভদ্রলোক আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করলেন তারা বললেন গাড়ি রেডি করে রেখেছি এয়ারপোর্ট থেকে সরাসরি কক্সবাজার চলে যাবেন বাবাকে জিজ্ঞেস করলাম আজই বাংলাদেশের মাটিতে পা রেখেছি প্রথমেই কক্সবাজার যাব কেন বাবা আবারও বললেন গেলেই দেখতে পাবে যে 2 ভদ্রলোক আমাদেরকে রিসিভ করেছিলেন তারা আমাদেরকে রওনা করিয়ে দিলেন আর বললেন তারা অন্য গাড়ি নিয়ে আসবেন আমরা আসছি হঠাৎ পেছন থেকে একটা ট্রাক বাবার ডায়েরি পড়ে জানতে পারলাম অনেক কিছু জানতে পারলাম আমার দাদুর নাম আশরাফুজ্জামান খান জানলাম বাবার সাথে দাদুর মান অভিমানের সব কাহিনী সেদিন হাসপাতালে কেবিনে বসে হঠাৎ 2 জন লোকের গোপন আলাপ শুনতে পাই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি করানো হয়েছে আর আমাকেও মেরে ফেলার প্ল্যান করছে তারপর আর এক মুহূর্ত দেরি না করে রাতের অন্ধকারে হাসপাতাল থেকে পালালাম সেই রাতে রওনা দিয়ে পরের দিন সকালবেলা কক্সবাজার এসে পৌঁছালাম সরাসরি গেলাম খান মঞ্জিলে এটা তো খান মঞ্জিল জি খান বাহাদুর আশরাফুজ্জামানের বাড়ি জি জি শুনুন ভেতরে যাব হবে না আমি খান সাহেবের নাতনি 70 নম্বর জি জি এর আগে 69 জন দাদি ফুপু নানি খালা ভাবি ইত্যাদি পরিচয় দিয়ে ঢুকতে চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয় নাই আপনি হইলেন 70 নম্বর জান কিন্তু দারোয়ান কিছুতেই ভিতরে যেতে দিল না তাকে অনেক অনুরোধ করেও
কোনো কাজ হলো না। আর ঠিক তখনই দেখতে পেলাম খান সাহেবের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসছো। দারোয়ানের মুখ থেকে তোমার সম্পর্কে সবকিছু জানলাম। তারপর সিদ্ধান্ত নিলাম যে করেই হোক তোমার সাহায্য নিয়ে আমি খান মঞ্জিলে ঢুকবো। তারপর বাস স্ট্যান্ড, হোটেল থেকে শুরু করে সবই তুমি জানো। বিপ্লব, তুমি শুধু আমাকে খান মঞ্জিলে ঢোকার ব্যবস্থা করে দাও, তারপর আমি তাদের কাছে সবকিছু খুলে বলবো। মৌ, খান সাহেবকে আমি যতটুকু চিনেছি, হুট করে তাদের কাছে সবকিছু বলাটা ঠিক হবে না। তোমার কথা হয়তো তারা বিশ্বাস করবেন না এবং তোমাকেও স্বীকার করতে চাইবেন না। তখন আবার বিশ্বাসও যদি করেন, এত বড় আঘাত হয়তো তারা সহ্য করতে পারবেন না। তাহলে আমি কি করব? তুমি ওই বাড়িতে ঢুকবে, তবে কাজের মানুষ হিসাবে। পারবে না? পারবো, অবশ্যই পারবো। আমাকে যে পারতেই হবে। সেদিন যদি কাশেম চাচার সাত্তার চাচারে না পাঠাইয়া আমারে পাঠাইতা, বাপমার লাগে ওই সুগরিটাও মরত না। এখন তোমার এত টেনশন হয়তো? আরে ছাগল, আমি টেনশন করি কি সাধে? হ্যাঁ, ওই শুক্রি পয়সা আছে, থাকুক, এই শহরেই আছে, থাকুক। কিন্তু কোনোভাবে যদি ওই খান মঞ্জিলে ঢুইকা যায়, তাইলে আমার আমও গেছে, সালাও গেছে। আসসালামু আলাইকুম বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই, তুমি কে? যে সকিনা। এই, ও আমার সাথে এসেছে। আপনার একার পারমিশন আছে যখন তখন আসার, কিন্তু অন্য কাউরে নিয়ে আসার কথা তো ছিল না। তা ছিল না ঠিক, কিন্তু খান সাহেব বলেছেন ওনার একজন কাজের লোকের প্রয়োজন, তাই ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু হুজুর তো আর কিছু করলো না। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব এই অসময়? কাজের মানুষ এনেছে। কাজের লোক লাগবে কে বলেছে? আমি বলেছিলাম, ডাকো তাকে। হ্যাঁ, ভিতরে এসো। তোমার নাম কি? যে সকিনা। এর আগে কোথাও কাজ করেছো? যে না, বাপ মা লগেই আসছিলাম। তাহলে হঠাৎ করে কাজ করতে এলে যে? কি হলো? এই মেয়ে, চুপ করে আছো কেন? যে বাপ মায়ের পিছনে এক লোকে পয়রা গেল, তো তাই আপনাকে আনে। আহা, কান্নাকাটি করো না। তোমার বাবা মা একসাথে মারা গেল মানে? কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে। ভেরি স্যাড। সংসারে তোমার আর কেউ নেই? যে আমার দাদা দাদি বাচ্চা আছে। ওদের ওখানে যাওনি কেন? হয়তো কোনো অসুবিধা আছে। রান্না বান্না পারো? হ্যাঁ পারি। শোনো, রান্না বান্না কিন্তু তোমাকেই করতে হবে। খাওয়া দাওয়া জামা কাপড় সব পাবে, আর মাসে 600 টাকা পাবে। দেখো যদি পোষায় থাকো। আপনার কাছে আশ্রয় পাইছি, এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওর ঘরটা দেখি। যাও ওর সাথে যাও। যাও, আসো। চলেন। স্যার, আমি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসো, শোনো, এ হলো তোমার ঘর। জিনিসপত্র সব গুছগাছ করে লো। ওরে মা,
সরি ড্যাড এছাড়া আমার আর কোনো উপায় ছিল না কি কথা কস কার লগে জিনের লগে দুনিয়ার লগে Fuck. ভালো করে খোঁজ। জি খুঁজতাছি লাঠিটা গেল কই লাঠিটা যে তোর দিকে কিচ্ছু হবে না সকিনাকে ডাক। কাকে সকিনাকে। ও সকিনাকে সকিনা সকিনা এই সকিনা কি হয়েছে বিতুদা সাদাকে ডাকতেছে ধরেন 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 গেল আমারে ডাকছেন হ্যাঁ আমার লাঠিটা গেল কোথায়? লাঠি খুঁজতাছি লাঠি লাঠি গেল। এই যে ও ঠিক আছে ঠিক আছে। আহা এই সময় মোবাইলটা বন্ধ করে রাখছে অফিসের নাম্বারটা জানি কত হ্যালো হ্যালো কেডা আমি বিজয় বসের তরতরি ফোনটা দাও দেই স্যার তো টয়লেটে আহা বলাও না এখন ডাকাটা কি ঠিক হবে আচ্ছা থাক লাগবে না বস বাথরুম দিয়ে বাইরে লি কবা মৌরে দেখছো ওই বিপ্লবের লগে মুই নিজে চোখে দেখছি ওরে বাবা রে মরে মারো কে বুঝতে পারছি কি জীবন ধ্বংস করেছিস ভালো করে তাকিয়ে দেখ হারামজাদা আমাকে চিনতে পারিস কিনা খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি বিপ্লব বুরহানের পোলা কোন বুরহান যাকে আজ থেকে 20 বছর আগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলি সেই বোরহান চল শুয়ে বাচ্চা চল কার ফোন? আপনার ফোন লাইনটা কেটে গেছে কে ফোন করছিল? নাম বলেনি রাইখা দাও। স্যার সিএনএফ এর ফাইলটা আরে রাইখা দাও রাইখা দাও। স্যার আমি আর এ বাড়িতে থাকবো না স্যার কেন কি হয়েছে? এ বাড়িতে জিন আছে কি? জি স্যার সকিনা গত কয়দিন ধরে একলা একলা কথা কয় ইংরেজিতে কান্দে কি হ আইজো একলা একলা কান্তাছে কি বলে বাবা আমাকে আর কতদিন এইভাবে অভিনয় করে যেতে হবে কতদিন নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে আমি আর সহ্য করতে পারছি না বাবা আমি আর সহ্য করতে পারছি না তোমরা আমাকে বলে দাও আমি এখন কি করব চোখের সামনে 3 রাত দাদা দাদিকে দেখছি ওদের সাথে কথা বলছি কিন্তু বলতে পারছি না আমি তোমাদের নাতনি বাবা তুমি দাদা সম্পর্কে এই ডায়েরিতে যা লিখেছ তা সব ভুল এই বুড়ো মানুষটা সারাক্ষণ এই বাড়ির পথে তোমাকেই যেন খোঁজে প্রতিদিন তোমার ছবি হাতে নিয়ে চোখে পানি ফেলে
কেন কেন এতদিন নিজের পরিচয় গোপন করে রেখেছিস? যদি দাদু আমাকে আব্বুর মতো বাড়ি থেকে বের করে দেয় সেই ভয়ে। না রে দাদু না, তুই আমার রক্তকে আমি অস্বীকার করতে পারি না। জীবনে ভুল একবারই করেছি। আন্না রে আন্না। আমার বৌমা কোথায়? ওরা আসবে না দাদি, কোনোদিনও আসবে না। ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আব্বু আমি দুজনে। বিশ্বাস করি না। তোর জন্যই কি আমি বেঁচেছিলাম? আমি পারিনি দাদু, আমি পারিনি। আব্বু আম্মের মৃত্যু সংবাদ বলতে পারিনি। স্যার, উইলটাতে আপনার কথা মতো আমি তো চেয়ারম্যান আছি, আর ওই কাশেমরেও ডাইরেক্টর করছি। দরকার নেই। বুঝলাম না স্যার। এই উইল করার আর দরকার নেই। কেন? যার জন্য এই উইল সে চলে এসেছে। মানে ছোট সাহেব আসছেন কবে? না, আমার ছেলে আর বৌমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাতনি ফিরে এসেছে। কি হলো কুতুব? ও মাই গড, কি হয়েছে ওনার? দেখি। কুতুব, কুতুব, কুতুব। আমি কোথায়? শরীর খারাপ নাকি? কি হয়েছে? জি না স্যার, মানে আপনার এই নাতনি ফিরে আসছে তো, তাই আমি ভাবলাম আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল, তাই প্রেশারটা একটু নেমে গেছিল, মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি জানো আমার নাতনিকে কে এসছে? জি না স্যার। বিপ্লব। আরে ওই যে তোমার অফিসের স্টাফ, বিজয়ের ভাই। জি স্যার, খুব ভালো ছেলে স্যার, খুব ভালো ছেলে। আসি স্যার, চলো উকিল। আসি স্যার, সালাম আলাইকুম। আসি মামনি। ঠিক আছে। হারামজাদা, তুই যদি নাই হবি তাহলে এতদিন আমার ঘুরাইলি কেন? তোর আশা আশা থাইকে আমার সব গেল। তুই এক কুফা, আমারও কুফা বানায় সারবি। আজকা তোরে আমি। বাবা বাবা, কি করো বাবা? করি আমার মাথা। কি হয়েছে বাবা? সাত্তার চাচা আত্মহত্যা করলো, আইজ আবার কাশেম চাচা আত্মহত্যা করলো। বাবা, আত্মহত্যা কি সুয়াসে রোগ? না, কাশেম আত্মহত্যা করে নাই। গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না। আমি বুঝতে পারতাছি বিপদ, ভয়ানক বিপদ। তুই তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। অঙ্ক অঙ্ক মিলা গেছে। খান মঞ্জিলে বিপ্লব ঢুকলো, ওর ভাই বিজয় স্যারের অফিসে চাকরি পাইলো। খানের নাতনিরে তো খুঁজে পাইলি না, ওই মাইয়া এখন খান মঞ্জিলে। জলদি কর, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি সারতে হবে। বাবার নাম বদলে আমার চাকরির দরখাস্ত কেন লিখেছিলেন? কেন সাত্তার সাহেব হঠাৎ গায়েব হয়ে গেলেন? কি বলতে চান? কাল সারা রাত তুমি কোথায় ছিলে? কাশেম সাহেব আজ থেকে গায়েব হয়ে যাবে, তাই না ভাইয়া? কাশেম, সাত্তার, হেরা কারা? খাদের কথা বলছিস? চিনতে পারছো না ভাইয়া? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহান উদ্দিনকে যারা গলায় ফাঁসি দিয়ে মেরেছিল। কে কে বলেছে তোকে এসব কথা? ভাইয়া ভাইয়া প্লিজ আর লুকিও না, আমাকে সব খুলে বলো প্লিজ ভাইয়া। একা একা অনেক দুঃখ হজম করেছো, অনেক কষ্ট পেয়েছো, এবার আমাকে একটু ভাগ দাও প্লিজ ভাইয়া। আজ থেকে 20 বছর আগে খান সাহেবের কাছে বাবাকে দোষী প্রমাণ করে
কুতুবুদ্দিন কাশিম আর সাত্তার মিলে বাবা মা দুজনকে খুন করে। মা মারা যাওয়ার সময় বারবার বলে গেছেন, আগে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি, তারপর প্রতিশোধ নিবি। কাশিম সাত্তারের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছি। এখন গফুরকে পেলে। গফুর? গফুরকে ভাইয়া? এই গফুর সে রাত্রে বাবাকে মিথ্যে সংবাদ দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল। খান গ্রুপের ড্রাইভার গফুরের কথা বলছেন? ঝুমুর, তুমি তাকে চেনো? এই গফুরই একমাত্র সাক্ষী যে জানে তোমার বাবা নির্দোষ ছিল, যে তোমার মাকে সেদিন টেলিফোনে সব কথা খুলে বলেছিল। কুতুবুদ্দিনরা জানে গফুর মারা গেছে, আসলে সে মারা যায়নি। তুমি এত কথা জানলা কেমনে? আমি সেই হতভাগ্য গফুরের মেয়ে। কি বলছো তুমি? চলো বিজয়, চলুন ভাইয়া, আমার বাবার কাছে চলুন, সব জানতে পারবেন। চল চলো মামা, আমরা বাসা থেকে আসছি, চলি। এসো। এই বাড়িটাই বাবা। কারো যাই বল বিপ্লব বিজয় কোথায়? বাসায় নাই। কোথায় গেছে? জানি না, বল কোথায় গেছে? জানি না। বল। বলতাছি বলতাছি পাহাড় চড়া জুনুর্গ বাড়িতে। পরে নিয়ে চল। বুরহান আর তার বউয়ের ফটো না? বাচ্চা দুইটা কেডা? বিপ্লব না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, জানি না। চল। সেই রাইতে তোমার মায়ের ফোনে খবর জানার পর কুতুবের ভয়ে ঝুমুরের মায়ের লইয়া সরষে পড়া যায়। মা মারা যাওয়ার পর স্ট্রোক করে বাবার এক সাইড অবশ হয়ে যায়। তারপর থেকে একই কথা, কক্সবাজার চল মা, আমি বড় সাহেবদের সব কথা খুইলা কমু, তা না হলে ময়রাও শান্তি পাবো না। এই শহরে এসে অনেকবার চেষ্টা করেও খান মঞ্জিলে ঢুকতে পারিনি। আমি ঘোড়া খরচ আনবার পারি নাই। শয়তান তোর বাবার কোন করবো? তোমরা আমি শাস্তি দাও বাবা, শাস্তি দাও। একটা মিথ্যা খবরে তোমার এই অবস্থা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। চাচা, আপনাকে এক্ষুনি খান মঞ্জিলে যেতে হবে, সবকিছু খান সাহেবকে খুলে বলতে হবে। চলো বাবা। ভাইয়া, খান সাহেবকে তো এখন বাসায় পাওয়া যাবে না। উনি ফ্যামিলি নিয়ে মোর নামে নতুন একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন। তুই চিনিস জায়গাটা কোথায়? চিনি ভাইয়া। চল। চলো। বিজয় প্রবলেম, আমি ওদের ম্যানেজ করছি। তুই সুযোগ বুঝে গফুর চাচাকে নিয়ে খান সাহেবের কাছে যাবি। ভাইয়া, বি কেয়ারফুল। হায় হায় গফুর, তুই এখনো বাইসা আসস? বিপ্লব মিয়া, তুমি বলে কেউ না, নোবডি? আরে তুমি তো দেখি অনেক কিছু, আসলেই অনেক কিছু। তা না হলে এতদিন ধরে একবারও বুঝতে পারি নাই তুমি আর বিজয় বোরহানুদ্দিনের পোলা। তার উপরে সাক্ষী গোপাল গফুরে বাইসা রয়েছে। হ্যাঁ, দল পাকাও। বাবাজি, ও বাবাজি, বাবা, ওই গফুরে আগে নিয়ে আসো। ভাই দিল, গফুর যেন খান পর্যন্ত পৌঁছাতে না পারে, ওরে মেরে ফেলা।
জীবনে আক্কেল হবে না। গাড়ি আসার রাস্তা ঠিক না করে উদ্বোধনের তারিখ ঠিক করেছে। কি হলো, কুতুব, কাসেম, বিজয় ওরা এখনো আসেনি? না, এদের সময় জ্ঞান একেবারেই নেই। স্যার, স্যার কি হয়েছে? একে আমি গফুর স্যার। গফুর? জি, ড্রাইভার গফুর। তুমি এত বছর পর? উনি বেঈমান না, উনি কিছু সত্যি কথা বলতে চান। বলুন চাচা। কি সত্যি কথা? স্যার, জীবনের ছোট্ট একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আই এম সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। এই তুমি তুমি কে? আরে স্যার, এই তো সে বেঈমান। বেঈমান উনি নয়, বেঈমান আপনি। স্যার, আমার কথা বিশ্বাস করেন নাই। আজ আমি সব প্রমাণ পাইছি। আমাকে সাত্তার সাহেব আর কাসেম সাহেবের মেরে ভালাইছে এই বিজয়ের ভাই বিপ্লব। কি বলছে সব? আরো আছে স্যার। এই বিজয় আর বিপ্লব কেটা জানেন? ওই আসল বেঈমান বোরহানুদ্দিনের পোলা। কি বিশ্বাস হইতেছে না স্যার? আমারও প্রথম হয় নাই। জিগান না গফুর রে। কি গফুর, এই বিজয় কার পোলা? বোরহান স্যারের পোলা। বিজয়? হ্যাঁ স্যার, আমি মরহুম বোরহানুদ্দিনের ছেলে। আমার বাবা বেঈমান ছিলেন না, সমস্ত ঘটনাই ছিল সাজানো নাটক। আর এই নাটকের হোতা হচ্ছে এই কুতুব। স্যার, 14 গোষ্ঠী মিথ্যাবাদী। আমি বোরহানুদ্দিনের দুষ্কর্ম ধরছিলাম বইলা ওর বউ 20 বছর আগে চিল্লাচিল্লি করছিল। আজ আবার এই পোলাটা চিল্লাচিল্লি করতেছে। স্যার খেদাই দেই? না না স্যার, সব মিশে কথা। এই কুতুব হারামজাদা, চোরের মায়ের বড় গলা। কুতুব কথা শুনবেন না স্যার? স্যার, আমার কথা শুনবে না, তোর মতো বেয়াদবের কথা শুনবে? বোরহান তুমি? জি স্যার, আপনার জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিন। এই, তুমি তো মরে গেছো।
সৃষ্টিকর্তা ছাড়া কোনো শয়তান মানুষকে মারতে পারে না। কিন্তু আমি তো নিজে তোমার লাশ দেখেছি। স্যার, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। ভূত ভূত এই ভূত যা যা ভূত যা। এবার বুঝতে পেরেছিস আমি ভূত না মানুষ? এবার বুঝতে পেরেছিস আমি মরিনি, বেঁচে আছি? বললেই হলো নাকি? আমি নিজে তোরে মারছি। সাউ গাছে 20 বছর আগে ফাঁসি দিয়ে মারছি। কেন মেরেছিলি আমাকে? মারবো না, তুমি আমার জারি জুরি সব ফাঁস করে দিবা আর আমি তোমার বাঁচায় রাখুম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন স্যার আসল ক্রিমিনাল কে? তা বুঝতে পেরেছি, কিন্তু তুমি বাঁচলে কি করে? ওই যে বললাম, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। মরা মানুষ কখনো বাঁচতে পারে না। বিপ্লব, তুমি ওই মুখোশধারীর মুখোশ করার জন্য আমাকে মুখোশ পড়তে হয়েছে। এবার নিশ্চয়ই আসল সত্য বুঝতে পেরেছেন। ধরা যখন পড়েই গেছি স্যার, বাকি সব কথা শুনে লন। স্যার, আপনার পোলার বউরে আমিই মারছি, খালি আপনার নাম দিলে পয়সা আছে। এই খবরদার! ওই বিজয়ের বাচ্চা, আমার পোলা কই? জাস্ট মিনিট, তোমার ছেলে? এই যে তোমার ছেলে। রক্ত, চলো হাসপাতালে নিয়ে যাই। চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। ঘুমের ঔষধ দিয়েছি, আপনারা বিকালে এসে খবর নেবেন। থ্যাঙ্কস গড। আহা, ডাক্তার তো বলেছে উনি বিপদমুক্ত। চলো দেখে যাই। চিনতে পারছিস? এই সেই দড়ি, চিরা দিয়ে আমার বাবাকে ফাঁসি দিয়ে মেরেছিলি। বিপ্লব, তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট